হ্যালো গাইজ। তো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মিক্সচারের এই সিরিজটা কন্টিনিউ করব আমি। তো আজকে থার্ড ভিডিওতে আমি কিছু কোশ্চেন্স সলভ করব। তো চলুন উইদাউট এনি ডিলে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি প্রিভিয়াসলি দুটো ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই দুটো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন সেই দুটো ভিডিওকে অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক এখানে। তো চলুন ফার্স্ট কোশ্চেনটি আমরা সলভ করে ফেলি। ভিডিওটি পজ করে আপনারা কোশ্চেন সলভ করতে পারেন। এটা লাস্ট ডেতে আমি যেটা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট ডিসকাস করেছিলাম সেটার উপর বেস করে এই কোশ্চেনটি আছে। একটু হাই লেভেল কোশ্চেন। লাস্ট ডেতে আমি দুটো না তিনটে কোশ্চেন আমি ডিসকাস করেছিলাম ওয়েটেড অ্যাভারেজের। তো এটা একটু সেগুলোর মধ্যে একটু ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন আছে। তো আপনারা সবাই এটাকে সলভ করুন। আমি উইদাউট ডিলে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো এ ফ্রুট মার্চেন্ট বট সাম অ্যাপেলস। একটি ফল বিক্রেতা কিছু অ্যাপেল কিনেছিল। 1/5 অফ দেম গট রটেন অ্যান্ড ওয়ার থ্রোন অ্যাওয়ে। যতগুলো অ্যাপেল কিনেছিল সেগুলোর মধ্যে 1/5 হলো খারাপ হয়ে যায় এবং সেগুলোকে তিনি ফেলে দেন। এবং হি সোল্ড 2/5 অফ অ্যাপেল উইথ হিম অ্যাট 20% প্রফিট। ওনার কাছে যে অ্যাপেলগুলো বেঁচেছিল তার মধ্যে থেকে 2/5 অ্যাপেল হলো তিনি 20% প্রফিটে বিক্রি করে, অ্যান্ড দ্য রিমেনিং অ্যাপেলস অ্যাট 30% প্রফিট, এবং বাকি অ্যাপেলগুলোকে 30% প্রফিটে বিক্রি করে দেয়। ফাইন্ড হিজ ওভারঅল লস অর প্রফিট পার্সেন্টেজ। তো ওভারঅল লস অর প্রফিট পার্সেন্ট বের করতে বলেছে সেলারে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করে সলভ করবো? এটা এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে 20% প্রফিট বলেছে, একটা জায়গাতে 30% প্রফিট বলেছে, ঠিক আছে? এবং কোয়ান্টিটিও দেওয়া আছে 1/5, 2/5 অ্যান্ড রিমেনিং, ঠিক আছে? তো প্রথমে তো আমাকে কোয়ান্টিটিটা বের করতে হবে, যেহেতু এখানে 1/5 আছে, 2/5 আছে, রেশিওতে আছে। তো আমি যেহেতু রেশিও দিয়েছি আমি সেটাকে কোনো কিছু অ্যাজিউম করতে পারি। তো আমার ক্যালকুলেশন সুবিধার জন্য এখানে 1/5 তো বলেছে, 2/5 তো বলেছে, মানে আপন বাই 5 আছে। তো তাহলে দুবার আমাকে করতে হচ্ছে, তাই আমি 5-এর মাল্টিপালে অ্যাটলিস্ট দুটো 5 মাল্টিপাল আমাকে নিতে হবে, মানে মিনিমাম 25 নিতেই হবে। 25, 50, 100 আমি যে কোনো কিছু নিতে পারি। তো ক্যালকুলেশন কম রাখার জন্য আমি 25 নেব। তো আমি অ্যাজিউম করছি যে টোটাল অ্যাপেলের সংখ্যা 25 আছে, ঠিক আছে? তো এবার এখান থেকে বলেছে যে 1/5 হলো সেল করে 1/5 হলো খারাপ হয়ে গেছে এবং সেগুলোকে হলো ফেলে দিয়েছে। তো এবার 1/5 হলো কত হচ্ছে 25-এর, মানে 5টি অ্যাপেল হলো ফেলে দিয়েছে। তো এখানে আমরা কত পার্সেন্ট প্রফিট আর লস হতে পারে? আপনারা সবাই হয়তো ভাবতে পারেন যে এখানে 0% হবে এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি 0% হবে না, এটা 100% লস হবে সেলারের। সেলার তো কিছু যে মানে ফল বিক্রেতা যিনি আছেন তিনি কিছু টাকা ইনভেস্ট করে এই অ্যাপেলগুলো কিনেছিলেন। তো তার টোটাল অ্যামাউন্টটাই এখানে লস হয়ে যাচ্ছে, তাহলে এটা 100% লসে সেল হয়েছে। তো এটা 100% লস হচ্ছে এই 5টা অ্যাপেল। এবার 5টা চলে গেলে বাকি থাকছে 20টা। 20টার মধ্যে হলো বলেছে 2/5 অ্যাপেল ওয়ার উইথ সেল উইথ হিম, 2/5 অ্যাপেল হলো তিনি সেল করেছে 20% প্রফিটে। 2/5 মানে কত হচ্ছে? 8টে অ্যাপেল না, 8টে অ্যাপেল উনি হলো সেল করেছে 20% প্রফিটে। আর বাকি তাহলে বেঁচে থাকলো হলো 12টা অ্যাপেল। 12টা অ্যাপেল তিনি সেল করেছে হলো 30% প্রফিটে, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নিচ্ছি যে পার্সেন্টেজ রয়েছে, এবার নাম্বার অফ অ্যাপেলও আমাদের কাছে আছে। আমরা অ্যাজিউম করেছি 25 অ্যাপেল আছে। তো এবার আমরা ওয়েটেড অ্যাভারেজ লাগিয়ে নেবো এখানে। তো 100 মাইনাস 100 মাল্টিপ্লাই 5 প্লাস 20 মাল্টিপ্লাই 8 প্লাস 30 মাল্টিপ্লাই 12 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাপেল কত আছে? 8 5 13 আর 12 25 25 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 500 প্লাস 160 প্লাস 360, তাই তো? ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু কত হচ্ছে? এটা 160 আর 360, মানে 520 মাইনাস 500, তার মানে 20 ডিভাইডেড বাই 25। এত পার্সেন্টের প্রফিট হচ্ছে। এটাকে যদি কেটে দিই আমি তাহলে 4/5, মানে 0.80% প্রফিট হচ্ছে, ঠিক আছে? তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি কোশ্চেনটি। তো চলুন নেক্সট কোশ্চেনে আমরা মুভ করে যাব। তো চলুন নেক্সট কোশ্চেন আমরা সলভ করে ফেলি। এটা ওয়েটেড অ্যাভারেজের উপর বেসিক কোশ্চেন আছে, আপনারা ভিডিওটি পজ করে কোশ্চেন সলভ করতে পারেন। আমি ডিরেক্টলি স্টার্ট করছি। তো
এ ম্যান বাই গুডস ফর 16,000, একটি মানুষ গুডস কিনেছিল, পারচেস করেছে 16,000 টাকা। হি সেলস 30% অফ দ্য গুডস অ্যাট এ প্রফিট অফ 12% অ্যান্ড 40% অফ দ্য রিমেনিং গুডস অ্যাট এ প্রফিট অফ 25%। তো টোটাল গুডসের মধ্যে 30% গুডসগুলো তিনি সেল করেছে 12% প্রফিটে, অ্যান্ড 40% অফ দ্য রিমেনিং, অবশিষ্ট গুডসের মধ্যে 40% গুডসগুলো প্রফিটে 25% প্রফিটে সেল করেছে। At what percent profit percentage should he sell the remaining goods to gain 30% in the entire transaction? বাকি গুডসগুলোকে কতটা প্রফিট পার্সেন্টেজে সেল করলে টোটাল ট্রানজ্যাকশনে 30% প্রফিট হবে সেটা এখানে জিজ্ঞেস করেছে। তো এখানে আমরা বুঝতে পারছি যে কোশ্চেন কিন্তু ডিরেক্টলি দেয়নি, এটা একটু ইনডাইরেক্টলি হিন্ট দিয়ে কোশ্চেন বের করতে বলেছে অ্যান্সার। আর একটা জিনিস যেটা আছে, এই 16,000 যে আছে, 16,000 দিয়ে যে ও যে গুডস যে বাই করেছে, এটার এই কোশ্চেনের অ্যান্সার সলভ করার সময় কোনো ইউজই হবে না। ঠিক আছে, তো চলুন সলভ করে ফেলি। এখানে শুধু জাস্ট আমাদের ফর্মুলা যেটা আছে, ফর্মুলাটা আমাদের পুট করতে হবে। ফার্স্টে আমি হলো করে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি যে 100 নাম্বার অফ আমার কাছে গুডস আছে। কারণ কি, 30% আমাকে বের করতে হবে, 30% মানে কি 3/10, আর হলো 40% বের করতে হবে রিমেইনিংয়ে। মানে অলওয়েজ আমার আপনের 10 থাকছে, মানে নিচে আমার 10 থাকছে, তো 10 আমার দুবার থাকছে, তার মানে 100 তো আমাকে মিনিমাম রাখতেই হবে, মানে ক্যালকুলেশন যাতে ইজি হয় তার জন্য। তো আমি টোটাল নাম্বার অফ যে গুডস আছে সেটাকে আমি 100 ধরে নিচ্ছি। তো এটা 30% হলো সেল করেছে 12% প্রফিটে, তো 30% হলো 100-এর কত, 30 মাল্টিপ্লাই 12 প্লাস 40% অফ দ্য রিমেইনিং। 100 থেকে 30 গেলে কত থাকে, 70 থাকে। 70-এর হলো 40% কত, 28 মাল্টিপ্লাই কত করেছে প্রফিটে, 25% প্রফিটে, প্লাস রিমেইনিং গুডস বলেছে না, রিমেইনিং গুডস। আর হলো অ্যাট হোয়াট পার্সেন্ট প্রফিট শুড হি সেল দ্য রিমেইনিং গুডস। রিমেইনিং গুডস কত হচ্ছে 28, আর 30 অ্যাড করলে কত হচ্ছে 58, মানে রিমেইনিং গুডস হচ্ছে 42 মাল্টিপ্লাই কত পার্সেন্টের প্রফিট, আমরা জানি না কত পার্সেন্ট প্রফিটে সেল করতে হবে, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ গুডস হবে কত আছে 100। এটা ইজ ইকুয়াল টু কত হবে, কত বলেছে 30% হতে হবে, তাহলে এটা প্রফিটেবিলিটিটা 30% হতে হবে, তো এটা 30%-এর ইকুয়াল হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সলভ করে নেব। কী করে সলভ করবো, 100-কে দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দেবো প্রথমে, আর লেফট হ্যান্ড সাইডে আমি কী করে মাল্টিপ্লাই করবো, 3 × 36 360। ক্যালকুলেশন কিন্তু ফাস্ট হওয়ার জন্য 25 পর্যন্ত টেবিল কমসে কম হলো আপনাদের সবাইকে মনে রাখতে হবে। আর সেকেন্ড জিনিস হলো কিছু ক্যালকুলেশন ট্রিক্স থাকে, আমি একটা ক্যালকুলেশনের ভিডিও বানিয়েছিলাম, সেটার মধ্যে কিছু কিছু জিনিস আমি শেয়ার করেছি। তো যেমন সাপোজ এখানে আমি 25-কে যখন 28-এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, আমি এখানে প্রথমে 100 বানিয়ে নেবো। 28-কে প্রথমে আমি ডিভাইড করে নেবো 7 আর 4-এ, 7 × 4, তো 4 × 25 100 হয়ে যায়, আর হলো 100 × 7 মানে 700। তো এটাকে আমি 28-এর সঙ্গে মাল্টিপ্লাই না করে প্রথমে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 25-কে, 100 হয়ে গেলো, বাকি থাকছে 7 এখানে, 7-এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে 700 হয়ে যায়। তো এরকম ছোটো ছোটো কিছু কিছু ট্রিক্স আছে, যেগুলো অ্যাকচুয়ালি এগুলো ট্রিক্স না, এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন ক্যালকুলেশন, তত আপনার ক্যালকুলেশন এভাবে ফাস্ট হতে থাকবে। বাকি আছে আপনার 42x ইকুয়ালস টু 3000, তাই তো। এবার এখানে 300 360 700, মানে 700 আর 300 1000 1060 ইজ ইকুয়াল টু 1060 প্লাস হবে না, প্লাস 42x ইজ ইকুয়াল টু 3000। তো x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3000 থেকে 1060 মাইনাস করলে 1940 ডিভাইডেড বাই 42। এটা হলো 2 দিয়ে কাটলে 9 × 18 থাকলো 1 14 7 × 14 970 ডিভাইডেড বাই 21। তো 21 দিয়ে কাটলে এটা 21 4 × 84, থাকলো 13 130 130, তো তাহলে হলো 21 6 × 126, তাহলে 4, তাহলে 0.40 21 ডিভাইডেড বাই 40 হলো 21 1 × 21 19 190 21 9, মানে নিয়ার অ্যাবাউট 46.2 হবে, নিয়ার অ্যাবাউট, এটা অ্যান্সার 46.2, মানে 46.2%-এ আমাকে, আমি যদি সেল করি রিমেনিং গুডসগুলো, সেক্ষেত্রে আমার প্রফিটেবিলিটি 30%-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে 16,000-এর যেটা ডেটাটা এখানে দিয়েছিল, এটা টোটালি একটা মিসলিড করার জন্য দিয়েছিল, যাতে কোশ্চেনে আপনারা এটাকে ইউজ করে কোনোভাবে কোশ্চেনটাকে আরও বেশি লেন্দি বানিয়ে ফেলেন। এতটা আমি লিখেছি, এত তো লেখার কোনো দরকারই নেই এক্সামের মধ্যে। কি লিখবেন আপনারা, শুধু এখানে লিখবেন, যখনই দেখবেন 30% আছে
আর এখানে 40% রিমেনিং বলেছে, মানে 10 আছে ডিভাইডেড, এখানেও 3/10 আছে, এখানে 4/10 আছে, তার মানে আমাকে মিনিমাম 100 তো আমাকে ধরতেই হবে। তো আমি 100 একটা কোনো একটা ধরে নিচ্ছি। 30% হলো সেল করেছে হলো 12% প্রফিটে, 30 মাল্টিপ্লাই, এটাও আমি মাইন্ডে করবো, 30 মাল্টিপ্লাই 12 360 প্লাস 30 হলো 100 থেকে চলে গেলে মানে 70 40% মানে 28 মাল্টিপ্লাই 25 মানে 700 বললাম, যেটা 700 প্লাস 28 আর হলো 30 মানে 58 চলে গেলো, তাহলে 42 থাকে, 42 মাল্টিপ্লাই এক্স, 42x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 30। এতটুকু ক্যালকুলেশন আমরা সলভ করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হলো alloy A contains metal X and Y in the ratio of 5:2 and B contains in the ratio 3:4। মানে হলো A হলো একটা অ্যালয় আছে যেটার মধ্যে মেটাল X এবং Y আছে, যেটা রেশিও হলো 5:2, এবং B তে আছে হলো X এবং Y 3:4 এ। ওয়ান নিউ অ্যালয় C ইজ প্রিপেয়ার্ড, মানে একটা নতুন একটা অ্যালয় C তৈরি করা হয়েছে। কীভাবে তৈরি করেছে? প্রিপেয়ার্ড বাই মিক্সিং A অ্যান্ড B, A আর B কে মিলিয়ে তৈরি করেছে C, যেটাতে হলো A এর রেশিও আছে হলো 4 এবং B আছে হলো 5, মানে হলো A আর B কে 4:5 এ মিক্স করে একটা নতুন অ্যালয় C তৈরি করা হয়েছে। তো বলেছে যে C দ্য পার্সেন্টেজ অফ মেটাল X ইন দ্য C, তো X এর পার্সেন্টেজ বের করতে বলেছে C তে, নতুন অ্যালয় যেটা তৈরি করা হয়েছে সেখানে X এর পার্সেন্টেজ। তো এরকম একটা কোশ্চেন আমি এর আগের ভিডিওতেও করেছিলাম, তো যদি আপনাদের মনে থাকে তো আপনারা সলভ করুন, সেটা আমি করছি এখানে। ঠিক আছে, সলভ করছি। ফাইনাল অ্যালয় আছে কত? 4:5, তাই তো? এক্স আর সরি এ আর বি, তো এ আর বি হলো 4 আর 5 আছে, তো এতে হলো এক্স আর ওয়াই রেশিও কত আছে? 5:2। তো এটাকে আমাকে 5:2 তে ডিভাইড করতে হবে, এটা আমার টাস্ক। আর বি কে আমাকে ডিভাইড করতে হবে হলো 3:4, এটা আমার টাস্ক। ঠিক আছে, তো আমি ক্যালকুলেশন আমার এখানে আমি যদি 4 কে যদি 5:2 তে ডিভাইড করি তো ফ্র্যাকশন ফিগারে আসবে, তো আমি ক্যালকুলেশন তাতে আমার একটু লেন্দি হবে। তো আমি কি করব, যে এখানেও 5:2 আছে, এখানেও 3:4 আছে, মানে দুটোকে অ্যাড করলে আপনি দেখছেন যে 7 হচ্ছে। তো আমি হলো এই যে রেশিওটা যেটা আছে, আমি রেশিওকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। রেশিওকে আমি যে কোনো ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি, সেখানে রেশিওর কোনো ফারাক পড়ে না। ঠিক আছে, তো এটাকে আমি 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে? 28 আর এদিকে 35। ঠিক আছে, তো এবার হলো 28 হলো এ আছে আর 35 হলো বি আছে। তো এতে হলো এক্স আর ওয়াই তাহলে কত হবে? এতে কত রেশিও বলেছিল? 5:2, তাহলে 5:2 মানে হলো 7-এর ভ্যালু যদি 28 হয় তাহলে 1-এর ভ্যালু 4, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 20, তো এক্স এর ভ্যালু 20 চলে আসলো। আর হলো তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 8, 8, তাই তো? আর বিতে কত হবে তাহলে? বিতে আছে হলো 3:4 আছে, তো 7-এর ভ্যালু 35, মানে 1-এর ভ্যালু হলো 5, তাহলে এক্স এর ভ্যালু হলো 15 আর ওয়াই এর ভ্যালু হলো 4×5 = 20, তাই তো? তাহলে টোটাল যে সি অ্যালয়টা যেটা আছে সেখানে এক্স আর ওয়াই কত হবে? টোটাল অ্যামাউন্টটা অ্যাড হয়েছে, তাহলে 20 আর 15 মানে 35 হবে এক্স, আর হলো ওয়াই হবে হলো 20 আর 8 28। ঠিক আছে, তো কি চেয়েছিল আমার কাছে? দ্য পার্সেন্টেজ অফ মেটাল এক্স ইন সি, তাহলে এক্স এর ভ্যালু কত আছে? 35 ডিভাইডেড বাই কত আছে? 35 + 28, তাই তো? তাহলে 50 আর + 13 63, 7 দিয়ে চলে যাবে, 5 7 35, 7 9 63, 5/9, 1/9 কত? 11.11.11, তাহলে হলো 5/9 কত হবে? 55.55। ঠিক আছে, তো আজকের এটা লাস্ট কোশ্চেন আমরা সলভ করব। রাম মেড এ জুস উইথ সুগার সিরাপ অ্যান্ড ওয়াটার। রাম একটা জুস তৈরি করেছে সুগার সিরাপ এবং ওয়াটার দিয়ে। ইনিশিয়ালি হি হ্যাড 140 লিটার্স অফ জুস হুইচ হ্যাড 40% ওয়াটার, মানে 140 লিটার হলো জুস হলো প্রিপেয়ার করেছিল, সেখানে 40% জল আছে। তো 40% জল মানে কত? 2/5, মানে ওয়াটার আছে হলো 2 আর হলো সিরাপ আছে হলো 3:2 আছে। তারপরে কি বলেছে? হি সোল্ড 30 লিটার্স অফ জুস, মানে 140 থেকে 30 লিটার জুস বিক্রি করে দিয়েছে। আমি শুরুতে ক্লাস 1-এ একটা কনসেপ্ট বলেছিলাম যে যখন কোনো জুসের থেকে একটা সার্টেন পোর্শন অফ জুস আমরা বের করে নিই বা বিক্রি করে দিই বা ওখান থেকে আলাদা করে দিই, তখন রিমেনিং জুসের মধ্যেও সুগার আর ওয়াটার যেহেতু এখানে আছে ওটা সেম রেশিওতেই থাকবে।
ঠিক আছে। তো 140 লিটার থেকে যখন মাইনাস হয়ে গেছে 30 লিটার, 110 লিটারের মধ্যেও কিন্তু সুগার আর সিরাপের রেশিও কিন্তু 3:2 থাকবে। ঠিক আছে, প্রথম জিনিস। তো এবার সেকেন্ড হলো, এখানে কি বলেছে, হি সোড 30 লিটার অফ জুস, আচ্ছা হলো, দেন হি অ্যাডেড ইকুয়াল অ্যামাউন্ট অফ সিরাপ অ্যান্ড ওয়াটার। তো 110 লিটার হওয়ার পরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার এবং সিরাপ অ্যাড করেছে, মানে যতটা সিরাপ অ্যাড করেছে ততটা পরিমাণ জলও অ্যাড করেছে। নাও দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড সিরাপ বিকাম 3:4। তো যতটা পরিমাণ জল এবং ততটা পরিমাণ সুগার অ্যাড করেছে, তো ওটা করার পরে তারপরে 3:4 হয়েছে ওয়াটার আর হলো সিরাপের রেশিও। তো সিরাপ তাহলে হয়েছে 4 আর ওয়াটার হয়েছে হলো 3। 3:4 বলেছিল ওয়াটার আর সিরাপ, তো আমি সিরাপটা যেহেতু আগে লিখেছি তো 4:3 হয়েছে। ঠিক আছে, তো কি বলেছে, হোয়াট কোয়ান্টিটি অফ সিরাপ ওয়াজ অ্যাডেড। তো সিরাপ কতটা পরিমাণ অ্যাড করা হয়েছে সেকেন্ড ধাপে। তো এবার আমরা যদি কোশ্চেনটাকে একটু ভালো করে দেখি, এই ধাপের মধ্যে আমার 3:2 আছে, মানে 110 লিটার যখন আমার হয়ে গেল 140 থেকে কমে, সেই সময় আমার সুগার আর ওয়াটারের রেশিও 3:2 আছে। আর হলো যখন তারপরে কি বলেছে যে কোশ্চেনের মধ্যে যে ইকুয়াল অ্যামাউন্ট অফ সিরাপ আর ওয়াটার হলো অ্যাড করেছে, তার মানে হলো 110 লিটার জলের মধ্যে সিরাপ আর ওয়াটারের যতটা ডিফারেন্স ছিল, মানে সিরাপ যতটা পরিমাণ আছে তার থেকে কিছুটা পরিমাণ কম ওয়াটার আছে। তো আর হলো তারপরে যখন অ্যাড করা যখন হয়েছে সিরাপ আর ওয়াটার ইকুয়ালি, তো সেই ডিফারেন্সটা কিন্তু সেম থেকে যাবে আমাদের। মানে 110 লিটারের মধ্যে সিরাপ আর ওয়াটারের মধ্যে ব্যবধান যেটা আছে, ওয়াটার এবং সিরাপ নতুন করে অ্যাড করার পরেও সেই ডিফারেন্সটা সেমই থাকবে, কারণ এখানে তো সিরাপ আর ওয়াটারটা ইকুয়াল পরিমাণে অ্যাড করা হয়েছে। তো এখানে কি আমরা এক আছে সেটা আমরা দেখে নেবো রেশিওতে, যদি না থাকে তাহলে সেটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, এটা আমাদের টাস্ক। তো এখানে সিরাপ আর ওয়াটারের মধ্যে ডিফারেন্স হলো 1, এখানেও সিরাপ আর ওয়ানের মধ্যে ডিফারেন্স হলো 1। তো এটা কোশ্চেনে অলরেডি একই করে দিয়েছে। এখানে যদি ডিফারেন্ট থাকতো সিরাপ আর ওয়ানের মধ্যে ডিফারেন্স, সিরাপ আর ওয়াটারের মধ্যে ডিফারেন্স, তো তখন আমরা দুটো রেশিওকে আমাদেরকে সেম করতে, মানে দুটো রেশিওর ডিফারেন্সটাকে সেম করতে হতো। এটা ডিফারেন্সটাকে দিয়ে এটা ডিফারেন্সটা আর এটা ডিফারেন্সটাকে সেম করতে হতো আমাদেরকে। ঠিক আছে, তো এটা যেহেতু সেম আছে তো আমাদের আর কিছু করতে হবে না। তো এখন আমরা কি করব, যে এখানে বলেছে 3:2, মানে 3:2 মানে 5, মানে টোটাল অ্যাড হলো 5 রেশিওর ভ্যালু কত বলেছে, 110 এখানে ছিল 30 লিটার বিক্রি করার পরে, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হচ্ছে 22। তো আমি কতটা পরিমাণ সিরাপ অ্যাড করেছি, 1 রেশিও +1। ঠিক আছে, তো 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 22। তো 22 কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। আমি এই সিমিলার কোশ্চেনটাকে অ্যালিগেশন দিয়েও সলভ করতে পারবো, কিন্তু অ্যালিগেশন টপিকটা যেহেতু এখনো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করিনি, তাই আমি অ্যালিগেশন এখানে ইউজ করছি না। তো অ্যালিগেশন দিয়েও এটাকে ইজিলি সলভ করা যায়, কিন্তু হাওয়েভার এই প্রসেসটিও খুবই ফাস্ট। এখানে আপনাকে কিচ্ছু করতে হতো না, জাস্ট 110 লিটার লিখতেন, 3:2, 4:3, 3 আর 2 5-এর ভ্যালু হলো 110, 1-এর ভ্যালু 22, তো এখানে 1 অ্যাড হচ্ছে, 1-এর ভ্যালু 22 বেরিয়ে গেল। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি এরকমই ছোট ছোট করে কিছু কিছু কোশ্চেন করে ভিডিও বানাতে থাকবো। ব্যাংক থেকে আসতে একটু দেরি হয়ে যায়, তো তাই ভিডিও করার খুব একটা সময় হয়ে ওঠে না। আমি তার মধ্যেও চেষ্টা করছি এখন রেগুলার ভিডিও আপলোড করার। রেগুলার যদিও বা না করতে পারি, 1-2 দিনে আমি প্রত্যেক 2 দিনে আমি অন্তত একটি করে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো মিক্সচার অ্যালিগেশনটা আমি প্রথমে যাচ্ছি কমপ্লিট করতে, তারপরে আমি এক এক করে ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো চ্যানেলটিতে আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওগুলো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন যারা বাংলাতে খুবই ইজিলি শিখতে চায়। আমি কনসেপচুয়ালি আপনাদের জিনিসপত্র শেখাবো সব কিছু। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।